আজকের ভিডিওতে আমরা দেখব জেনকিন্সের ইউজার কীভাবে ক্রিয়েট করতে পারি এবং কোনো একটা ইউজারকে কোনো স্পেসিফিক জবের জন্য আমরা কীভাবে পারমিশন দিতে পারি সেই জিনিসগুলো দেখব। সো যেটার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে ম্যানেজ জেনকিন্স। এখানে যাওয়ার পর আমরা যদি স্ক্রল করে নিচে যাই, এখানে ইউজার অপশন আছে, তো আমরা এটাকে ক্লিক করব। এখানে অলরেডি একটা ইউজার ক্রিয়েট করা আছে যেটাকে অ্যাডমিন প্রিভিলেজ দেওয়া। সো আমি এখানে একটা ইউজার ক্রিয়েট করি। সো আমি নাম দিই রাজীব, পাসওয়ার্ড দিই রাজীব। এখানে আমি কপি করে নিই বেস্ট। একটা ইমেল দিই rajib@gmail.com। সো আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম। সো আমি যদি ইউজারটাকে এখানে ওপেন করি, সো আমি একটা কপি করি এটাকে। সো আমাদের জিনিসগুলো আসবে। এখানে আসার পর আমি ইউজার নেমটা দিব অ্যান্ড পাসওয়ার্ডটা ছিল সেই। সো দেখেন আমরা যে যে সিম্পল একটা ইউজার ক্রিয়েট করলাম, ইউজারটা ক্রিয়েট দেওয়ার পর তো অ্যাডমিনের যে প্রিভিলেজটা ছিল সেই অনুসারে সবগুলি দেখতে পারতেছে, সবগুলি জব বিল সব কিছু সে দেখতে পারতেছে। তো আমরা বেসিক্যালি এটা চাবো না, আমরা চাবো যে একটা স্পেসিফিক ইউজার জানি স্পেসিফিক কোনো টাস্ক করতে পারে। কেউ শুধু দেখতে পারবে, তার শুধু রিড পারমিশন থাকবে, কেউ রাইট করতে পারবে বা জব বিল্ড করতে পারবে, অথবা কেউ কোনো স্পেসিফিক জবের জন্য পারমিশন পাবে, সেই জিনিসগুলো দেখব। সো আমি যদি আবার আমাদের অ্যাডমিন যেই প্যানেলটা ছিল সেখানে যদি আসি, আমি যদি ড্যাশবোর্ডে যাই, ম্যানেজ জেনকিনে যাই। সো বেসিক্যালি জেনকিন্সের নর্মাল ইনস্টল করার পর এই অপশনটা থাকে না। এটার জন্য আমাদের একটা প্লাগইনস ইনস্টল করতে হবে। সেই প্লাগইনসটার নাম হচ্ছে আমি ইনস্টল প্লাগইনস। তো আমি যখন ইনস্টল করেছিলাম তখন অলরেডি আমার এটা ছিল। সো রোল বেসড প্লাগইনস, এই প্লাগইনসটা আমাদের ইনস্টল করতে হবে। এই আমাদের ইউজারকে কোনো স্পেসিফিক জবের জন্য পারমিশন দেওয়ার জন্য আলাদা আলাদা করে কাকে কীরকম পারমিশন দেবে সেই জিনিসগুলোর জন্য। এবং যদি আপনাদের এখানে আপনাদের যখন ইনস্টল করেছেন, যখন যদি প্লাগইনটা না থাকে, তাহলে আমরা অ্যাভেলেবল প্লাগইন যেয়ে আমরা এই রোল বেসড প্লাগইনটা আমরা ইনস্টল করে নিব। সো ইনস্টল করার পর আমরা জেনকিন্সটাকে রিস্টার্ট দেবো। সো রিস্টার্ট দেওয়ার পর আমাদের যেটা ফার্স্ট করতে হবে সেটা আমাদের ম্যানেজ জেনকিন্সে যাওয়ার পর আমাদের কিন্তু সিস্টেম আছে, সিস্টেমের পরে নোডের পরে সিকিউরিটি অপশনে আমরা যাব। সিকিউরিটি অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখবো যে অথরাইজেশন একটা অপশন আছে। এখানে দেখেন লেখা আছে লগ ইন ইউজার ক্যান ডু এনিথিং। দ্যাট মিনস একটা ইউজার ক্রিয়েট করার পর সে যদি লগ ইন করে সে সব কিছু করতে পারবে। তো আমরা এটাকে ক্লিক করে চেঞ্জ করে আমরা এটা করে দেবো রোল বেসড স্ট্র্যাটেজি। সো এইটা যদি আমরা ওই প্লাগইনস ইনস্টল না করতাম তাহলে জিনিসটা আসতো না। এটা আসছে এই প্লাগইনস ইনস্টল করার জন্য। ওকে, সো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদের দেখেন এখানে এই ম্যানেজ প্লাগইন রোলস একটা নতুন অপশন আসছে। ওকে, সো আমরা যদি আমাদের আগে ইউজারটাতে এখন যাই, এটাকে যদি আমি রিফ্রেশ দিই, দেখি কি হয়। দেখেন আমার কোনো পারমিশন দেওয়া নেই, সে কিছুই দেখতে পারবে না। সো আমরা যদি এখন একটা ইউজার ক্রিয়েট করি, তো তাকে যদি আমরা স্পেসিফিক পারমিশন না দিই, তাহলে সে বাই ডিফল্ট সে কিছুই আমাকে দেখাবে না। তো এটা দেখানোর জন্য আমরা ওকে যা যা পারমিশন দেবো সেই জিনিসগুলো সে দেখতে পারবে। ওকে, তো সেই জিনিসগুলো দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এই ম্যানেজ অ্যান্ড অ্যাসাইন রোল এখানে যাইতে হবে। যাওয়ার পর এখানে আমরা একটা রোল ক্রিয়েট করব। সো নাম দিলাম রিড অনলি। তারপর আমি এখানে অ্যাডে ক্লিক করব। তো রিড অনলি নামের একটা আমার রোল ক্রিয়েট হলো। ক্রিয়েট করার পর দেন আমি এই রিড অনলি যেই অপশনটা ক্রিয়েট হয়েছে ওটাকে আমি কী ধরনের পারমিশন দিতে চাই। সো আমরা যদি মেনু বারগুলি ছিল শুধু রিড করতে পারবে সেই জিনিসটা যদি আমরা দিই, তাহলে এখানে রিডে ক্লিক শুধু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি সেভ দেব। সেভ দেওয়ার পর আমার এখনও কাজ শেষ হয় নাই, কারণ আমরা যে রুল ইউজারটা ক্রিয়েট করলাম সেই রুলটাকে অ্যাসাইন করতে হবে। তো আমরা বাদিকে যে অ্যাসাইন রুল আছে এখানে আমরা ক্লিক করব। এই অ্যাসাইন রুল এখানে ক্লিক করার পর আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম সেই ইউজারটাকে আবার এখানে আমার যে ইউজারটা ক্রিয়েট করেছি ইউজারটাকে আমরা অ্যাড করবো বেসিক্যালি। সো আমি রাজীব নামে একটা ইউজার ক্রিয়েট করছি। সো রাজীব নামে অ্যাড করার পর ওকে আমি কি পারমিশন দিতে চাই, এই যে আমরা যে রিড অনলি ক্রিয়েট করলাম এই রিড অনলি এই পারমিশনটা আমরা দিব। সো এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি এখন সেভ দিই, দেন আমি ওই আমার আগের যে স্ক্রিনটা সেখানে যেটা ছিল সেখানে আমি রিফ্রেশ যদি দিই, তাহলে দেখেন আমাকে যে মেনুগুলি ছিল সবগুলি দেখাচ্ছে। আর সবগুলি আমার স্পেসিফিক যেই জিনিসগুলি সেই জিনিসগুলি দেখাচ্ছে নর্মাল। সো এরপর কিন্তু কোনো বিল কোনো দেখাচ্ছে না। তো বিল দেখানোর জন্য আমার আবার এই অ্যাসাইন রুলে যেতে হবে। সো অ্যাসাইন রুলে যাওয়ার পর আমরা এই জিনিসটা দেখবো। এখানে যাওয়ার পর এখানে দেখেন অনেক অপশন আছে।
এখানে একটা অপশন আছে জব, সেই জবের সে এডিট করতে পারবে নাকি সে ডিলিট করতে পারবে নাকি সে বিল্ড করতে পারবে, এই সব অপশনগুলো এখানে আছে। তো আমি যদি এখানে শুধু রিড দিই, দেন আমি যদি সেভ দিই, আগের স্ক্রিনটা যদি আমি যাই তাহলে এখন আমাকে শুধু এইগুলি দেখাবে, দেখেন সব কিছু দেখাচ্ছে। কিন্তু দেখেন আমি যদি কোনো একটা ঢুকি, এখানে কোনো বিল্ড অপশনগুলি নাই। তো আমি যদি বিল পারমিশনটা দিতে চাই তাহলে লাইক এখানে আমাদের যে বিলটা আছে, বিলটা সিলেক্ট করব, সেভ দিব। সো আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে এখানে এই জবের যে বিল সেই অপশনটা আসছে, দেখেন। সো এইভাবে তাহলে আমরা কোনো একটা স্পেসিফিক ইউজারকে আমরা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের পারমিশন দিতে পারি। সো যেই জিনিসটা আমি করলাম রিড অনলি দিয়ে, এখানে যদি আমি আরেকটা গ্রুপ করি যে লাইক সে এক্সিকিউশন করতে পারবে এবং বিল করতে পারবে, তো আমরা ইচ্ছা করলে আলাদা আলাদা ইউজারকেও আমরা ওইভাবে করতে পারি। সো এখন আমরা যেটা দেখবো সেটা হইতেছে গিয়া, আমি একটু ড্যাশবোর্ডে যাই, এটা একটু আমাদের খুব দরকারি জিনিস যেটা লাগে সেটা মনে করেন এখানে অনেকগুলি বিল থাকে। তো আমরা চাচ্ছি না যে সব ইউজার লাইক সবগুলি বিল দেখতে পারবে বা সবগুলি বিলটির উপরে কাজ করতে পারবে। তো আমরা ইচ্ছা করলে একটা ইউজারকে যে বিলগুলি মনে করেন লাইক এখানে যেরকম অ্যানসিবল দিয়ে স্টার্ট হয়েছে শুধু সেই বিলটাই দেখতে পারবে, অন্যগুলো সে দেখতে পারবে না। তো এইরকম যদি অপশন হয় সেই ক্ষেত্রে তাহলে আমাদের কী করতে হবে সেটা আমি দেখবো। তুমি ম্যানেজ জেনকিন্সে যাব, যাওয়ার পর আমাদের সেম ম্যানেজ অ্যান্ড অ্যাসাইন রুলে যাব। সো আমরা ফার্স্টে একটা রোল ক্রিয়েট করবো, সো এটার নাম দিলাম অপস, ক্রিয়েট করলাম এবং এটাকে মাস্ট বি রিড পারমিশনটা আমাদের অবশ্যই দিতে হবে। রিড পারমিশন না দিলে বেসিক্যালি সেই রোড দেবে, কিছুই দেখাবেন স্ক্রিনে। সো আমরা এটা দেওয়ার পর আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে শুধু অ্যানসিবল নামে যে জিনিসগুলো আসছে সেই বিলগুলো শুধু দেখাবে। তো আমি এখানে নাম দেবো অ্যানসিবল, দেন প্যাটার্নে আমি দিব অ্যানসিবল ড্যাশ ডট স্টার, দেন অ্যাড। ওকে, সো এখন অ্যানসিবল নামে শুধু আমাকে যে জিনিসগুলি আছে সেখানে একটাই দেখালো। তো এখানে আমি কী চাচ্ছি যে অ্যানসিবল দিয়ে যে জিনিসগুলি স্টার্ট হবে সেটা এই যে জব সেকশন, জব সেকশনে লাইক আমি চাচ্ছি যে লাইক শুধু রিড করতে পারবে জবগুলি এবং চাইলে সে বিলডিও করতে পারবে। সো এই দুইটা আমি অপশন চেক করলাম, দেন আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার যেটা করতে হবে অ্যাসাইন রোলে যে বলতে হবে যে আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম সেইটা বেসিক্যালি কী করতে পারে। সো রাজীব যে ইউজারটা ছিল এখানে লাইক অফস আমরা যেটা ক্রিয়েট করলাম আর আগে যেটা ছিল রিড অনলি, সো তাহলে আমরা অফসটা উঠিয়ে দেবো আমরা, যাতে শুধু এই অফসের মধ্যে শুধু আমি এটা সিলেক্ট করবো, আপনি শুধু এই রোলটাকে সে ফলো করবে। দেন আমার যেটা করতে হবে এখানে আমরা যে ইউজারটা আছে এই ইউজারটার অ্যাড করতে হবে। সো রাজীব ইউজারটা অ্যাড করলাম, অ্যাড করার পর সেই রাজীব ইউজারটা কী করবে, এই অ্যানসিবল যে আইটেম রোলটা আমরা ক্রিয়েট করলাম সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি সেভ দিব। সো আমি যদি এখন আমার এই আগে যে ট্যাবটা ছিল এটার মধ্যে যেরকম আমাদের সব দেখাচ্ছিল ড্যাশবোর্ডে, এখন তা দেখাচ্ছেন। দেখেন রিফ্রেশ দেওয়ার পর শুধু অ্যানসিবল দিয়ে যেই জিনিসগুলি স্টার্ট হয়েছে শুধু সেগুলি দেখাচ্ছে। সো এইভাবে তাহলে আমরা যদি চাই যে মনে করেন আমাদের মেইন যে স্ক্রিনটা ছিল ড্যাশবোর্ড, এখানে যে লাইক এখন যদি চাচ্ছি যে আমি যে ডিবি নামে যেই প্রজেক্টগুলি আছে শুধু সেই জবগুলি সে দেখবে, সেটার জন্য তাহলে কী করতে হবে, সেম ওইতে আমাদের মেইন জেনকিন্সে যে আমাদের যা শুধু অ্যাসাইন রোলে এখানে আমরা যেরকম অ্যানসিবল দিয়ে ক্রিয়েট করলাম তো সেরকম জাস্ট নাম দিলাম ডিবি, দেন ডিবি ড্যাশ ডট স্টার। সো ডিবি দিয়ে যেই নামগুলি শুরু হবে সেই জিনিসগুলি দেখাবে। সো আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি অ্যাসাইন রোলে যাব। সো এখানে রিফ্রেশ দিই, একটু ম্যানেজ রুলে আবার যাই, অফস, সরি আমার এখানে এটা হয়নি কোনো কারণে, ডিবি নাম দিলাম ডিবি ড্যাশ ডট স্টার অ্যাড। সো আমার আসলো, তো আমি কী চাচ্ছি সেই মধ্যে দিলাম লাইক সেই রিডার বিল করতে পারবে। সো সেভ, ওকে দুটো আছে। সো আমি অ্যাসাইন রোলে যদি এখন যাই তাহলে এখানে দেখেন নতুন একটা কলাম অ্যাড হয়েছে ডিবি। সো আমি যদি এখন এই ডিবিটাকে সিলেক্ট করি এই রাজীব ইউজার জন্য, তাতে রাজীব ইউজারটা কি নতুন আমরা একটা আইটেম রোল করেছি অ্যানসিবল দিয়ে যা স্টার্ট হবে অ্যানসিবলগুলো দেখতে পাবে এবং ডিবি দিয়ে যে জবগুলো স্টার্ট হবে সেগুলো দেখতে পাবে। তো দুইটা আমি সিলেক্ট করছি, তো তাহলে এই দুইটা জিনিস সে দেখতে পাবে। আমি সেভ দিই, দেন এখন এখানে আমি যদি রিফ্রেশ দিই তাহলে ডিবি দিয়ে যেই জবগুলো আছে সবগুলো শো করবে। সেখানে ডিবি দিয়ে একটাই জব শো করতেছে, সো ডিবি এবং অ্যানসিবল দুইটাই শো করলো। সো এইভাবে তাহলে আমরা একটা ইউজারকে আমাদের যেই রিকোয়ারমেন্ট অনুসারে যেই যে পারমিশনগুলো দেওয়া লাগে সেই জিনিসগুলো আমরা করতে পারবো।
তো আমাদের অবশ্যই মেক শিওর হইতে হবে যে আমাদের অবশ্যই জানি ওই প্লাগিনসটা রোল বেস যে প্লাগিনস ওইটা যেন ইনস্টল থাকে। সো ওইটা ইনস্টল থাকলে আমরা আমাদের ইউজারকে আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা যে পারমিশনগুলি দেওয়া লাগে সেই জিনিসগুলি করতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আমরা অ্যানসিবলের অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আমরা ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।